হাজার হাজার বিঘা সম্পত্তি আছে। প্রতি বছর সেখানে বৃন্দাবন ধাম হয়। আপনারা মনে রাখবেন, দুর্গাপুজোর 10 দিন পর সেখানে একটা ধাম হয়, বৃন্দাবন ধাম। ইন্ডিয়া থেকেও সেখানে ভক্ত আসে। যে পদাবলী কীর্তন রচনা করেছিল ওই নরোত্তম ঠাকুর। আসলে আমরা ইন্ডিয়াতে যাই, ওই বৃন্দাবনে যাই, কিন্তু বাংলাদেশেও যে একটা বৃন্দাবন আছে আমরা সবাই কিন্তু জানি না। আপনারা একটা কথা মনে রাখবেন, দুর্গাপুজোর 10 দিন পরই ওই খেতুরি ধাম হয়। সেখানে দেখবেন কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, চারিদিকে খালি হরিনামের ধ্বনি। সেখানে গেলে কোনো খাওয়ার অভাব হয় না। প্রতিটি জায়গায় প্রতিটি প্যান্ডেল নাম হচ্ছে, যোগ অনুষ্ঠান হচ্ছে, কত কীর্তনীয়রা কীর্তন করছে। আমি আগে সেখানে কীর্তন করতাম, এখন আর কীর্তন করি না। তো আপনাদের মতো ভক্তদের চরণধ্বনি নিতে যাই। ওই সময় আমার বায়না আসলেও আমি ধরি না, কেননা 1 বছর পরে ওই ধামটি হয়। আমাদের বাড়ি থেকে সেখানে খুব কাছে, 1.5 ঘন্টা লাগে। আপনারা যদি কেউ যেতে চান, আমার কার্ড আছে, ওই নাম্বার দিয়ে আপনারা যাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে গেলে যে নরোত্তম ঠাকুর যেখানে ভজন করেছিল, যেখানে খিলন করেছিল, যেখানে তার দেহটা বিলীন হয়ে গেছিল, সব জায়গা ছিল, যেখানে ওই নরোত্তম ঠাকুর রাধা মাধবের জন্য ভোগ লাগাতো, যেই চুলায় যেখানে লক্ষ্মী ছাড়াই আগুন জ্বলতো, সেই চুলা এখনো আছে। যে তেঁতুল গাছে আম ধরেছিল ওই তেঁতুল গাছ আজও আছে। যে পুকুরে ইলিশ মাছ হয়েছিল ওই পুকুর আজও আছে। আপনারা সকলে গেলে তো মানে বুঝবেন না আসলে কোন জায়গায় গিয়েছিল। যদি যান আপনারা যোগাযোগ করে যাবেন, আমি ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই। দেখুন, যখন নরোত্তম ঠাকুরের এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, নরোত্তম ঠাকুরের দেহটা যখন ওই শ্মশানে নিয়ে যাওয়া হলো, যখন চিতার উপরে শুয়েছে, মানে যখন চিতার উপরে তাকে শোয়ানো হলো, আগুন জ্বালাতে যাবে এমন সময় তারা হাতটা নাড়া দিয়ে উঠল। একজনকে ডেকে বলেছিল, গো আমার দেহটা তোমরা আগুনে পুড়িও না, আমার দেহটা তোমরা পদ্মার জলে গিয়ে ভাসিয়ে দাও। যখন তার দেহটা পদ্মার জলে গিয়ে ভাসানো হলো, তার দেহটা দুধের মতো হয়ে বিলীন হয়ে গেল। দেখুন, ওই নরোত্তম ঠাকুর আমার ভগবানকে এতটা ভালোবেসেছিল, নামকে এতটা ভালোবেসেছিল, আমার গৌরী স্বয়ং নিজে ওই নরোত্তম ঠাকুরের কাছে এসেছিল। যে নরোত্তম ঠাকুরের দেহটা ছিল কালো বরণ, আমার গৌরী যখন তাকে প্রেম আলিঙ্গন করলো, তার দেহটা সোনার বরণ হয়ে গেল। যারা এই নামের মধ্যে একবার ঢুকতে পেরেছে, নামকে ভালোবাসতে পেরেছে, নামের কৃপা হয়েছে, আর এই নামের কৃপা বলে তারা সকল কিছু ভুলে গিয়ে বিষয় বাসনা পরিত্যাগ করে ওই নামকে আশ্রয় করেছে। তখন মহাজন বলল, গো এ নামে যে ভুল ডুবেছে সে ভুলেছে,